মা হয়তো না খেয়েই বসে আছে। এই যে বসে আছে রামপ্রসাদ। আমার মায়ের মাথা কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমার মা বলছে আমাকে ছেড়ে দে, আমি কোথাও শান্তির দেশে চলে যাই। ঠান্ডা আছে ভালোই। চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক। রাস্তার মাঝখানে তোমাদের দাদা আমাকে দাঁড় করিয়ে চিপস কিনতে গেল। এই হচ্ছে অবস্থা। আর এখানে দাঁড়িয়ে আছে, কতক্ষণে বাড়িতে যাবো জানি না। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। রোজের এক কাজ বন্ধুরা, কিন্তু করতে তো হবেই। কাজ তো ছাড়া যাবে না। সংসারের কাজ সব করতে হবে, রোজ করতে হবে, একই কাজ করতে হবে। এটা প্রত্যেকটা ঘরের নিয়ম। একই কাজ বারবার করতে হবে। বাসন মাজা, ঘর মোছা, বিছনা ঝাড়া, রান্না করা, এইগুলো তো মেয়েদের কমন কাজ, তাই না? প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তেই তাদের এটা করতে হয়। সে যতই মানে যত বড় এডুকেটেডই হোক না কেন, এই কাজগুলো তাকে করতে হয়। তো সকাল সকাল আমিও সেই কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর যতটা স্পিডে কাজগুলো করছি ততটাই স্পিডে কিন্তু এখন আর কাজ করতে পারি না। খুব কষ্ট হয়, মানে সে হেলতে দুলতে আমি কাজ করি। উঠতে বসতে এখন অনেকটা সময় লেগে যায়, কারণ খুব কষ্ট হয় শরীরে, নানান রকম দিক থেকে কষ্ট হয়। তোমরা তো সবাই জানো, যারা মা হয়েছো বা মা হতে চলেছো তারা জানো যে কষ্টটা কতখানি। তো আজকে যাব হচ্ছে ইউএসজি করাতে। আজকে লাস্ট ইউএসজি বোধহয় এটা হতে পারে, জানি না। এরপরে হয়তো ডাক্তার আবার দেবে কি জানি না। তো হ্যাঁ, ইউএসজিটা করাতে হবে। তো সেই জন্য যাব। তো সকাল সকাল সমস্ত কাজবাজ করে নিচ্ছি। আর তারপরে তোমাদের দাদা আমাকে নিয়ে যাবে ডাক্তারখানায়। তো দেখো, বিছনা চাদরটা তুলে নিলাম। আর চাদর তুলে কি করি জানো তো, ও বাড়ি নিয়ে যাই, মা মেশিনে ধুয়ে দেয়। আজকে আমি জানি না আমার লাস্ট ইউএসজি কিনা, তো আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। সকাল থেকে না মানে ব্লগটা যে শুরু করব ঠিকঠাক মতো সেটাই করতে পারছি না, এমন অবস্থা। তো দেখো, এখানে জামা কাপড় বার করে নিয়েছি, প্রেসক্রিপশন সব কিছু বার করে নিয়েছি। তোমাদের দাদা এখনো আসেনি, সে এলে তারপরে আমরা বেরোবো দুপুরবেলায়। এখন বাজে হচ্ছে 12টা 15 এরকম বাজে। তো 12:30 ডাক্তার আসবে। তো আজকে জানি না কি হবে, বুকটার মধ্যে এরকম এরকম করছে। কি দেখবো গিয়ে জানি না। তোমরা প্রে করো যেন সব কিছু ঠিকঠাক থাকে। আর এখন হচ্ছে 2টো খেলাম, খেয়ে একটু ওষুধ খাবো। আর সকাল থেকে কি রান্না বান্না করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করিনি। তো রান্না আজকে কি করেছি চলো তোমাদের আগে দেখাই। তোমাদের না দেখালে মনটা ভালো লাগবে না। আজকে যেটা রান্না করেছি সেটা হচ্ছে, জানি না সবাই খায় কি। তো এখানে আছে শুটকি মাছ বা শুকো মাছ, যেটা বলে ড্রাই ফিশ। তো ওটা আমি সবজি দিয়ে মানে ডালনা মতো করেছি। আর ভাত করেছি, হাঁড়িতে ভাত আছে। আর কিচ্ছু রান্না করিনি গো, এটাই করেছি। অল্প একটু খেয়েছি, তোমাদের দাদা বোধহয় খাওয়ার সময় পাবে না, ও বাড়ি গিয়ে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে বসে থাকি, তবে তোমাদের দাদা এলে যাব। আর কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের শেয়ার করব, ঠিক আছে? তো চলো রেডি হয়ে নিই, কারণ 12:30 তো বাজতে যায়, আর যেতেও তো টাইম লাগবে। তো রেডি হয়ে নিই। ওই যে আয়নায় দেখতে পাচ্ছ আমাকে, এখানে দেখো জামা কাপড় সব লাট, চলো পরে নিই। তোমাদের দাদা এসে গেছে বন্ধুরা। তো এখন যাচ্ছি, আর অনেকটা টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমিও রেডি হয়ে গেছি। এটা আটকে দাও। তুমি হেলমেট না নিয়ে কি করে গেলে? তোকে বলছি সব। ঘরে গেলে যত বিরক্তি প্রকাশ আমার কাছে। তো চলো যাওয়া যাক। জানি না কি বলবে ডাক্তার, একটা কেমনই যেন হচ্ছে। তো চলো। আজকে রোদ উঠেছে, অন্যদিন রোদ উঠে না, আজকে বেশ রোদ উঠেছে। এই ব্যাগটা নাও। ঠিক আছে, ভালো আছে তো? হ্যাঁ ভালো। তাহলে চলো বন্ধুরা, দুগ্গা দুগ্গা করে যাওয়া যাক, এগোনো যাক। আর গিয়ে তাড়াতাড়ি করে মনের যে ভয় ভীতিগুলো আছে সেগুলো দূর করা যাক, মানে ডাক্তারের সাথে কথা বলা যাক। আজকে যে ডক্টর ইউএসজিটা করবে সেই ডক্টরকে ভালো করে সবটা জিজ্ঞেস করে নেবো আমি তখনই। হয়তো তখন রিপোর্ট পাবো না, সেই জন্য মানে ডাক্তারকে জিজ্ঞেস করে নেবো। না হলে রিপোর্টের আশায় থাকলে পরে আমার চিন্তাটা বাড়বে, তাই না? সেই জন্য। তো চলো যাওয়া যাক। দাম বেশি ব্যাপার না, হাতে হ্যাঁ হাতে আছে তো।
ফাইনালি এসে গেছি বন্ধুরা। তো এসে বসেই আছি, এখন জানি না কখন ডাকবে তখন যাব। আর আস্তে আস্তে এমন একটা ঘটনা ঘটে যাচ্ছিল, দুর্ঘটনাই বলো, তো সেটার জন্য খুব ভয় করছে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাই আমাকে বকাবকি করছিল, আমি শুনি না তার কথা, সেই জন্যই হয়তো এরকমটা। তো কি হয়েছে সেটা তোমাদের বলবো। অ্যাকচুয়ালি একটা বাইক সামনে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে, এবার তোমাদের দাদা ব্রেকটা কষে দেয়, আর পেছন দিকে আমার পুরো পেটেতে তোমাদের দাদার চাপ লেগে যায়। তো সেই জন্য খুবই ব্যথা করছিল, মানে ভয় লেগে গেছিলো আমার, কান্না করে দিয়েছিলাম। তো এরকমই একটা দুর্ঘটনা আজকে আস্তে আস্তে ঘটছিল। তো তোমাদের দাদা বারবার আমাকে বলে যে তুমি কেন বাইকে করে যাও, আমি গাড়ি করে তোমায় নিয়ে যাব। কিন্তু ওই যে আমি বায়না করেই বাইকে করে আসি, কারণ আমার গাড়িতে না একদম ভালো লাগে না, বমি পায়। তো সেই জন্য আমি বাইকে করে আসি। তো সেই জন্য তোমাদের দাদা আমাকে রাস্তাতে খুব বকুনি দিয়েছে, কিছু করার নেই, কী করব, হয়ে গেছে এরকম। তো যাই হোক, ডক্টর দেখিয়ে নিয়েছি আর খুবই নিশ্চিন্ত হলাম আজকে, কারণ ডাক্তার বলল, ভালো কথাই বলেছে, সেরকম কিছু ব্যাপার নেই, সব ঠিকঠাকই আছে। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ির দিকে। বাড়ি বলতে আমার বাপের বাড়ি, মায়ের কাছে। মা রান্নাবান্না করে রেখেছে, ওখানে গিয়ে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করব। এসে গেছি, বাড়ির গলিতে ঢুকে গেছি। মা ফোন করছে ওদিক থেকে যে যাব বলেছি 2-2:30-এর সময়, সেজন্য মা ফোন করছে। চলো বাড়ি গিয়ে খাবো। আমি অল্প তাও খেয়ে এসেছি বাড়ি থেকে, তোমাদের দাদা তো খাইনি সকাল থেকে কিছু। মা যা রান্না করেছে তাই একটু খাবো, খেয়ে আবার বাড়িতে চলে যাবো। রোদ থাকতে থাকতে সকাল সকাল চলে যাবো, তাহলে যা ঠান্ডা পড়ে, কালকে যা ঠান্ডা ছিল তার আর বলা নেই। এই যে চলে এসছি, মা ফোন করেছে একবার। ওই যে বিল্লি রানী বসে আছে, ওই ওই তোর নাম কি? ইয়াও ইয়াও। হ্যাঁ হয়েছে, আর গা ঘষতে হবে না তোর, হাট। চলো, মা হয়তো না খেয়েই বসে আছে। কি করছো সবাই? কি ঠান্ডা মেঝে, মেঝেটা কি ঠান্ডা। মা তুমি কি করছো? আজকে তো গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার ঠিকঠাকই বললো। আমার যে ভয়ের যে কারণটা ছিল সেই কারণটা আর নেই, মানে ঠিকঠাক বলেছে আর কি। ডাক্তার যেটা বলছিল সেটা নয়, সবকিছু ঠিক আছে। তো এখন খাবো, খেয়ে যাব বাড়িতে। কালকে কি ঠান্ডা ছিল, আজকে রোদ উঠেছে বলে আজকে একটু তাও ভাল লাগছে, কিন্তু তাও আমার চোখ ফোকগুলো যেন জ্বালা জ্বালা করছে। তো তোমাদের দাদা খাচ্ছে, আমিও খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো বাড়ি। ঠিক আছে? এই তো কোথায় রাখবো, দাঁড়া একটা টুল দিই, এইখানে চেয়ারটা দিই, দাঁড়া। চেয়ার আনতে হবে না, চেয়ার নিচু মা, আমি চেয়ারে খেতে বাবা গামলা। আমার মায়ের দেখো দেশি জোগাড়, দেশি ভালো হবে। হ্যাঁ, এইটা অনেকটা জায়গা, এটাই স্টুলের থেকে ভালো। দাঁড়া, আর কিচ্ছু লাগবে না, আমার জল আছে, আমার জল আছে। কপি আমি এবার একদিনও খাইনি। ও সারাদিন ঘরে থাকে তো, যে আমি ওর মাথা খাই? আমারও মাথা খাই। আমি কখন খাই তোমার মাথা দেখে, কি সব বলছে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। ঠিক আছে, খেয়ে নি আগে। রেডি হয়ে গেছি, চলো এবার যাবো বাড়িতে। এই যে তোমাদের দাদা এখানে শুয়ে শুয়ে ঝিমোচ্ছে, আর এই যে আমার মা গল্প করছে। এই যে চলো যাওয়া যাক বাড়ি, বাড়ি গিয়ে আবার কথা হবে। হ্যাঁ, আর বাইরে কিন্তু খুব ঠান্ডা। ওইটা ওইটা কার বিড়ে, ওইটা বাচ্চাটাই। এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। কি বাড়ি হবে নাকি এখানে? মিনি মুনু আয় আয় আয়। ও খাবারের খোঁজে আছে, এখানটা খুঁড়বে আবার ওখানে খুঁড়বে। এই বড় হয়ে গেছে না মা, শুশু করছে।
হ্যাঁ এইটা বলছে যে পয়সা পাবো না, থাক বাজারঘাট করবো, তাই বলছে। এখন কি করবে জানি না। হ্যাঁ যাক আসি, ঠান্ডা আছে ভালোই। চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক, ডাক্তার ডেট দিলে আবার আসবো। যাও ঘরে, চল যাও, ঠান্ডা। চলো চলো যাওয়া যাক। রাস্তার মাঝখানে তোমাদের দাদা আমাকে দাঁড় করিয়ে চিপস কিনতে গেল। আমার চিপস খেতে ইচ্ছে করছে সেই জন্য, তো দেখো চিপস নিতে গেছে। আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, গেছে চিপস কিনতে, বুঝলে তো? এই হচ্ছে অবস্থা। আর এখানে দাঁড়িয়ে আছে, আর কতক্ষণে বাড়িতে যাব জানি না। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাড়িতে যাব, গিয়ে একটু শোবো, শরীরটা আর ভালো লাগছে না। শরীরটা দিতে নিয়ে এসছে তোমাদের দাদা, চিপস আনেনি, এই যে লিটিল হার্ট। চলো খাই। বাড়িতে এসে গেছি, আর বাড়িতে আসার পরে সব কাজবাজ করলাম, জামা কাপড় যা ছিল সেগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এখন হাত মুখটা ধোবো, ফ্রেশ হবো, হয়ে তারপরে একটুখানি রেস্ট করব, ঠিক আছে? তোমাদের দাদা গেছে বাথরুমে হাত মুখ ধুতে, ও বেরোলে তারপরে আমি যাব। আরে এত দেরি হয় তার, আর কি বলবো, এই মানুষের থেকেও বেশি দেরি হয় তার বাথরুমে, কি জ্বালা বলো দেখি। শীতকালে একটুখানি সুপি নুডলস বানিয়েছিলাম, তো তোমাদের দাদা সেটাই খাচ্ছে এখন। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বাড়ি আসার পরে। তো আজকে সারাদিন মোটামুটি কি করলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো। তোমাদের ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দিদির সাথে থেকো, ঠিক আছে? তো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।